মর্নিং বন্ধুরা। উঠেছি ঘুম থেকে একটু আগেই। একবার উঠেছিলাম সকালবেলা 4:30টার সময়, দেখলাম বাইরেটা একদম অন্ধকার। কি করব গিয়ে শুয়ে পড়েছি। আর আমাদের টিমের সবাই তো ঘুমাচ্ছে। এখন আবার উঠেছি, যদি কিছু দেখা যায় সেই আশায়। এখন বাজে 6টা, কিন্তু বাইরে আকাশ একেবারেই সেই মেঘেচ্ছন্ন, মেঘে ঢাকা। তো কিছুই দেখা যাচ্ছে না, তাও বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, যদি একটু পরিষ্কার হয় সেই আশাতে। দেখুন আপনারাও দেখছেন তো, পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু হলে হবে কি, তাও সকালটা দারুণ লাগছে। কিন্তু এই যে কটেজটা দেখতে পাচ্ছেন না, এটা এই প্রপার্টি যে মালিক, তার বাড়ি ওটা। আর এই প্রপার্টিতে শুধু গেস্টরাই থাকেন। এই দেখুন, পুরো আকাশ একদম মেঘে পুরো ঢাকা, দেখা যাচ্ছে না কিছুই। দেখুন, সকাল হতে হতে দুটো পোষ্য চলে এসছে। সারা রাত্রিটা ছিল এরা এখানেই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছিলাম না, এখন আবার দেখা যাচ্ছে এদেরকে। গ্রাম ঘুরতে বেরিয়েছি না, গ্রামের ছবি। কি ভালো লাগছে সত্যি, এত গাছ এত গাছ, দারুণ লাগছে। আর আকাশটাও এখন অনেক পরিষ্কার হয়েছে। উত্তরবঙ্গের এটাই হচ্ছে বিশেষত্ব, নানান রকমারি ফুল আর নানান রকমারি পাতাবাহারি গাছ দেখতে পাওয়া যায়। এদের এখানেও প্রচুর গাছ রয়েছে, ফুল একটু পরিমাণে কম, কিন্তু গাছ প্রচুর রয়েছে। ছোট ছোট ফল হয়ে রয়েছে। দারুণ দেখুন। সকাল থেকে একটা জিনিস লক্ষ্য করছেন, কি পাখির আওয়াজ কিচিরমিচির কিচিরমিচির করছে, দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর নানান রকমারই পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ফুলটা দেখেছেন? এই ফুলটা দেখে মনে পড়ছে ডেলো পার্কে আমরা এই ফুলটা দেখেছিলাম। গাছ ভর্তি ফুল। দেখুন, পাহাড়ে এত একটা হট করে কলা গাছ দেখা যায় না, সাথে আবার কলার কাঁদিও পড়েছে। এই দেখুন, এই দেখুন পেয়ারা গাছে ফুল ধরেছে, কি ভালো লাগছে দেখতে। এই দেখুন, দেখুন ভুট্টার ক্ষেত। দেখুন, সকালবেলা এলাকার বাচ্চারা সব স্কুলে যাচ্ছে, ওদের গাড়ি আসবে বোধহয়। গাড়ি আসবে তোমাদের এখন, গাড়ি আয়েগা, গাড়ি আয়েগা। এই দেখুন, একটা ফল পাড়া হয়েছে গাছ থেকে, রাস্তার সাইডে হয়ে রয়েছে। কি গাছ কি ফল কিছুই জানি না, কিন্তু বেশ দেখতে অনেকটা আপেলের মতন, আর অনেকটা টমেটোর মতন। একটু আগে আপনাদেরকে
এই গাছটা যে কি ফল বুঝতে পারছিলাম না, কি গাছ বুঝতে পারছিলাম না, বলছিলাম এটা এখন জানতে পারলাম এটা পিচ, পিচ ফল। কত ফল দেখুন হয়ে আছে। স্ক্রিনে আপনাদেরকে আমাদের যে হোমস্টেতে আমরা ছিলাম, খামি হোমস্টে, সেই হোমস্টের ফোন নাম্বারটা দেওয়া থাকলেও আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। হোমস্টের এদের ব্যবহার খুবই ভালো, পরিষেবা সমস্ত কিছুই ভালো, রুমগুলোও বেশ ভালো। আকাশ এখনও পরিষ্কার হয়নি। আর এদিকে আমাদের সকালবেলা চা দিয়ে গেছে, এখন আমরা চা খাবো। ये हमारे होम स्टे का दीदी है, दीदी बहुत अच्छी है, हमारे साथ व्यवहार बहुत अच्छी की, हम लोग बहुत अच्छे से घूमे। अब हम खाना खा के निकलेंगे ब्रेकफास्ट करके। ठीक है दीदी? ओके। हम हमारे व्यूअर्स को बोलेंगे आपके होम स्टे में आने के लिए। श्योर श्योर। बहुत आपका व्यवहार बहुत अच्छा लगा। थैंक यू। आपका बेटी अशोक, आपका नाम क्या वो है? मेरी बहन की बेटी है। हाँ, मेरा नाम है हाँ, उसका नाम सरोजिनी गांगुली। गांगुली। Yes, I remember. ठीक है, प्लीज आप लोग आइए। কিছু সারা রাতে পাকাতে আবার ঠান্ডা হয়ে গেছে। একটু একটু সকালের থেকে এখন পরিষ্কার হয়েছে। এই সাইডটা হচ্ছে যদি পরিষ্কার থাকতো তাহলে এই দিকটা দিয়ে ভালো নাথুলাটা দেখা যেত, আর এই সাইডটা দিয়ে সিকিম দেখা যায়। এই পাহাড়ের ওপারটাই হচ্ছে সিকিম, এখান দিয়ে সিকিমটা ভালো দেখা যায়। এই দিকটা হচ্ছে বেঙ্গল বলছি না, আর এই সাইডটা আমরা যে সাইডে রয়েছি সেটা বেঙ্গল, আর এই সাইডটা দিয়ে নাথুলাটা ভালো দেখা যেত। কিন্তু কিন্তু কথা হচ্ছে যেহেতু মেঘলা হয়ে রয়েছে, এখন একটু পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু তবুও মেঘলা হয়ে রয়েছে। দেখুন সকালের থেকে এখন অনেকটা পরিষ্কার হয়েছে, এখন 8টা বাজে। আমাদের ব্রেকফাস্ট পুরি, এখানে রুটি আছে, কেউ কেউ পুরি খায়নি রুটি খেয়েছে, সেজন্য রুটি, সবজি। ব্রেকফাস্ট হয়ে গেলে দিদিকে বলেছি আর একবার চা করে দিতে, চা খেয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে, এবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আমরা এখন কিছু সাইট সিইং করতে করতে আজকে আমরা ঋষভের হোটেলে যাব। চলুন সাইট সিইং করতে করতে আমরা আপনাদের দেখাতে দেখাতে যাব। ঠিক আছে। এই খামি হোমস্টে পার হেড পার ডে কস্ট হচ্ছে 1400 টাকা করে। তবে আমরা এসছি স্বপ্নপূরণ ট্রাভেল গ্রুপের সঙ্গে। আপনাদের নাম্বারটা প্রোভাইড করে দিলাম স্ক্রিনে, শুভঙ্কর মাইতি, এইখানকার প্রোপাইটার হচ্ছে শুভঙ্কর মাইতি। তো আপনাদের দরকার হলে এই নাম্বারে ফোন করে আপনারা প্যাকেজ বুক করতে পারেন। আর আমরা যেহেতু প্যাকেজে এসছি, আমাদের সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমাদের আজকের ফার্স্ট সাইট সিইং হচ্ছে যোগীঘাট। আমরা চলে এসেছি যোগীঘাটে, এই হলো যোগীঘাটের উপরে ব্রিজ। ট্যুরিস্টদের কাছে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে এই যোগীঘাট ব্রিজ। শিটং আর মংপুকে যুক্ত করেছে এই যোগীঘাট ব্রিজ। আর নিচে বয়ে যাচ্ছে রিয়াং নদী, নদীটি কুলকুল করে বয়ে যাচ্ছে। বর্ষায় এর রূপ আরও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে, কিন্তু এখনও যে কুলকুল করে বইছে সত্যি খুব ভালো লাগছে দেখতে। এই যোগীঘাট ব্রিজই শিটং আর মংপুকে যুক্ত করছে।
নিচে নদীর সামনে বহু লোক নেমে গেছে, বোল্ডারের উপরে বসে সবাই ছবি তুলছে, আমরাও যাব। আর ব্রিজের উপর দিয়ে নদীর শোভাটা সত্যি অদ্ভুত সুন্দর লাগছে। পুরো ব্রিজটার উপরে এই সমস্ত ধর্মীয় পতাকা লাগানো, লাল নীল পতাকাগুলো লাগানো আর হাওয়ায় উঠছে, দারুণ লাগছে। ব্রিজ থেকে নেমে বাঁহাতে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেই নদীর পাড়ে নেমে আসা যায়। আমরাও নেমে এসেছি। নিচে নেমে এসে উপরে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখুন নদীর পাড়ে কত লোক, সবাই বোল্ডারের উপরে বসে ছবি তুলছে, ভিডিও করছে, কেউ কেউ অনেকটা এগিয়ে চলে যাচ্ছে। আর নদী কুলকুল করে তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। নদীর এই সৌন্দর্য আরও বৃদ্ধি পায় বর্ষাকালে। বর্ষাকালে আসলে এই নদীর যে গতি, এই গতি আরও অনেক বেশি বেড়ে যায়। তবে এখন নদীর জলটা রয়েছে স্বচ্ছ, কিন্তু বর্ষাকালে নদীর জলটা কিন্তু এতটা স্বচ্ছ থাকে না। সত্যি কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন, চারদিকে পাহাড় আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই সমস্ত রূপগুলো দেখার জন্যেই মানুষ বারবার করে ছুটে আসে পাহাড়ে। সত্যিই এ দারুণ রূপ। রিয়াং নদী আর যোগীঘাট ব্রিজকে অনেকক্ষণ ধরে দেখলাম, উপভোগ করলাম আর ক্যামেরায় ছবি তুলে নিলাম। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা মংপু। মংপুতে রবীন্দ্র ভবন দেখতে আমরা এখন যাচ্ছি। আর চারদিকে এই সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে যেতে সত্যি দারুণ লাগছে। মাঝখানে মাঝখানে এক একটা বাড়ি পড়ছে, আর সেসব বাড়িতে নানান রঙের ফুল, সত্যি মন ভরে যাচ্ছে। চলে এসেছি মৈত্রী দেবীর বাসভবনে। এটাকে রবীন্দ্র ভবন বলেও থাকে, কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার উনি উত্তরবঙ্গ ঘুরতে এসে মৈত্রী দেবীর বাড়িতেই থেকেছেন, সেই জন্য এই বাড়িটাকে রবীন্দ্র ভবনও বলা হয় থাকে। রবীন্দ্র ভবনের মধ্যে ঢুকেই দেখুন একটি ট্রি হাউস রয়েছে। এই ট্রি হাউসের উপর থেকে অনেক দূর পর্যন্ত খুব ভালো ভিউ পাওয়া যায়, যদি আকাশ পরিষ্কার থাকে তো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় স্ট্যাচু করা রয়েছে। এই দেখুন রবীন্দ্র ভবনেও তিয়াশা একটি তার আদরের জিনিসকে পেয়ে গেছে, শুরু করে দিয়েছে আদর করতে, আর ও দিব্যি বসে বসে আদর খাচ্ছে। এই হলো রবীন্দ্র ভবনে ঢোকার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে, এবার ভেতরে ঢুকতে হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে।
এই হলো রবীন্দ্র ভবনে ঢোকার টিকিট, 25 টাকা করে একটা টিকিট। আমাদের যে পুচকিটা রয়েছে সাথে, ওর টিকিট লাগেনি, বাকি আমাদের 8 জনের টিকিট লেগেছে। চলুন এবার ভেতরে যাই, গিয়ে দেখি। রবীন্দ্র ভবনের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য ভিতরটা দেখাতে পারলাম না আপনাদেরকে, দুঃখিত। এখানে একটা বাইরে রবীন্দ্রনাথের বড় একটা স্ট্যাচু রয়েছে। আর ভবনের চতুর্দিকটা পরিবেশটা দারুণ সুন্দর, প্রচুর গাছপালা দিয়ে সাজানো, খুবই সুন্দর ভেতরটা। 1938 থেকে 1940 সালের মধ্যে কবিগুরু এখানে মোট 4 বার আসেন। তারপর 1941 সালে তার মহাপ্রয়াণ হয়। আর 1944 সালের 20 মে এই বাড়িটিকে রবীন্দ্র ভবনের স্বীকৃতি দেওয়া হয়। এই বাড়ির ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, যেমন তার লেখার চেয়ার টেবিল, তার ছবি আঁকার রং তুলি, তাছাড়া মৈত্রী দেবী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার ছবি, এই সমস্ত ভিতরে সব সংগৃহীত আছে। আমরা রবীন্দ্র ভবন খুব ভালো দেখলাম। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের চলার পথের পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। যদিও এখন নদীর জল অনেক কম, দেখুন পলি পড়ে রয়েছে কত। এটা যেহেতু মে মাস, নদীর জল এখন অনেক কম, এখনও বর্ষা সেভাবে শুরু হয়নি। আর এরপরেই শুরু হবে বর্ষা, তখন নদীর জল একবারে ফুসবে। আমরা যখন গেলবারে এসছিলাম দার্জিলিং, আপনারা দেখেছেন নিশ্চয়ই, তখন কিন্তু তিস্তা একদম ফুসছিল। এখন কিন্তু তিস্তার রূপ অন্যরকম, জল এখন অনেক নেমে আছে। এখন আমরা চলে এসেছি কালিম্পং মার্কেট। কালিম্পং মার্কেট একটু ঘোরাঘুরি করব, দেখব কিছু যদি পছন্দসই পাই তাহলে কেনাকাটি করব। মার্কেটটায় প্রচণ্ড ভিড় আর রাস্তা খুব সরু, সেই জন্য আর ভিডিও করতে পারলাম না বলে আমরা খুবই দুঃখিত। মার্কেটের মধ্যে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। বেলা অনেকটাই হয়ে গেছে। ড্রাইভার দাদা বললেন আর একটুও দেরি করবেন না, হোমস্টে থেকে বারবার ফোন করছে, চলুন আগে হোমস্টেতে আমরা গিয়ে পৌঁছাই। তো আমরা এখন যাচ্ছি আমাদের আজকের রিসপের হোমস্টে, আইস ভিউ হোমস্টে। খাওয়া দাওয়া এখনও হয়নি, সবারই খুব খিদেও পেয়ে গেছে। এবার হোমস্টেতে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। চলে এসেছি আমরা হোমস্টেতে। হোমস্টের যে ফোন নাম্বার সেটা আপনাদেরকে স্ক্রিনে প্রোভাইড করলাম, আপনারা দরকার হলে ফোন করে এখানে বুক করতে পারেন। আর এই হোমস্টেতে পার হেড পার ডে কস্ট হচ্ছে 1200 টাকা করে। তবে আমরা যেহেতু গ্রুপে এসছি, আমাদের সব কিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। আমরা চলে এসেছি রিসপের হোমস্টেতে। এখানে আমাদের রুমগুলো দিয়েছে। এখানে একটা বেড, ডবল বেড একটা, আর একটা সিঙ্গেল বেড। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা। এই হচ্ছে বাথরুম, কোমোট আছে, বেসিন আছে, এখানে গিজার আছে, যা যা বেসিক ফেসিলিটি হওয়া দরকার আছে সবই, কিন্তু খুব ছোট বাথরুমটা। এটা আর একটা রুম। এখানে সবগুলোই উডেন কটেজ। এটা একটা ডবল বেড আর এই একটা সিঙ্গেল বেড। মাঝখানে একটা বেড সাইড টেবিল আছে।
এদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমের জন্য একটা স্লিপার দিয়ে রেখেছে। এখানেও বেসিন আছে, গিজার আছে, কোমোট আছে, সবই একই রকম। এখানেও বাথরুমটা ছোট। এটা আর একটা রুম। এখানেও একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। একটা মাঝখানে বেড সাইড টেবিল আছে, একটা ওয়ার্ডরোব। না না আমরা থাকবো। আর এই বাথরুম। বাথরুমে সবই যা যা ওই বাথরুমগুলোতে দেখেছেন সবই আছে একই রকম। আমাদের ঋষভের হোমস্টেতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গেছে, সেজন্য আর একটু অপেক্ষা না করে আমরা হোমস্টেতে ঢোকার পরেই ওনারা বললেন যে আপনারা আগে চলে আসুন, খেয়ে নিন। তাই আমরা হাত ধুয়েই চলে এসেছি খেতে। আজকের মেনুতে ডাল, আলু সিদ্ধ, একটা চচ্চড়ি মতন আছে, পাঁপড় ভাজা আর ডিম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে উঠে আমরা একটু ওপরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছি। বাইরেটা এত ভালো লাগছে, এখনও প্রচণ্ডই কুয়াশা, কিন্তু তবুও জায়গাটা খুব ভাল লাগছে। হোমস্টেতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে এসে আমরা রুমে ঢুকে পড়েছি। তো আমাদেরকে সন্ধেবেলার চা আর স্ন্যাক্স দিয়ে গেছে, ভেজ পাকোড়া। আমরা এবার সবাই একটি রুমেই বসে বসে সবাই মিলে একটু গল্পগুজব করছি আর চা পাকোড়া খাচ্ছি। সন্ধেবেলা চা স্ন্যাক্স খেয়ে আমরা ওই রুমেই বসে বসে গল্প করলাম। গল্প করতে করতে কখন যে 9টা সাড়ে 9টা বেজে গেছে খেয়ালই করিনি। দাদারা এসে ডাকলেন যে আপনারা এবারে রাত্রের ডিনারটা সেরে নিন। তা আজকে আমাদের রাতের ডিনারে রুটি আর চিকেন, এই দিয়ে আমরা রাতের ডিনার সারছি। ডিনার সেরে বাইরে বেরিয়ে দেখছি বাইরেটা কি ভালোই না লাগছে। আর পাশের হোমস্টেতে একদল তারা খুব নাচ গান করছে ডিজে চালিয়ে। এই দেখতে দেখতেই বেশ অনেকটা সময় কেটে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল সকাল।